একটু গান শোনাবেন? ভুলে গেছেন? আপনি তো আজান দিতে পারেন। আপনি কি সূরা ফাতিহা পারেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান। আমার এবং তার মধ্যে পার্থক্যটা কি? তার আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমার ব্রেনটা আকেলটা ঠিক রেখেছেন, তারটা একটু লুজ দিয়ে দিয়েছেন। পরিচয় হচ্ছে ডাক্তার আমির হোসেন। আমরা মূলত আসছি অনেক দূর থেকে, আজকে এবং আগামীকালকে আপনাদের এই শহরে কাজ করব এরকম মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের নিয়ে। আমরা দেখতে পাচ্ছি আসলে একটা শীতের জ্যাকেট পরা আছে, এর মধ্যে হচ্ছে সম্পূর্ণই আমরা দেখতে পাচ্ছি ভিজে, এই উপরেরটা ব্যতীত শার্ট ভিজে আছে, টি শার্ট ভিজে আছে, এর নিচেরটা ভিজে আছে, এই যে ভিতরে একটি স্যান্ডো গেঞ্জি পরা আছে সেটাও তার ভিজে আছে। তো আসলে আহ, আমার এবং তার মধ্যে পার্থক্যটা কি? আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি যে আমি পাতলা একটি জামা কাপড় পরেও ঘামিয়ে আছি, ভিজে আছি। তো এর কারণ হচ্ছে যে তার আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমার ব্রেনটা আকেলটা ঠিক রেখেছেন, তারটা একটু লুজ দিয়ে দিয়েছেন। তো যার কারণে আমরা যারা দেখছি আসলে আমাদেরও এই অবস্থা হতে কতক্ষণ। আশরাফুল মাখলুকাত হিসাবে এ সমস্ত ভাইয়ের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করব আমরা, ইনশাআল্লাহ। তো আমরা এখন এই ভাইয়ের যে চুলগুলো বড় হয়েছে আমরা পিছন থেকে দেখতেছি, দেখি একটু আব্দুল মতিন ভাই, পিছন থেকে দেখতেছি যে এই চুল কেবল জট পড়া শুরু হয়েছে। যে এই যে জট পড়া শুরু হয়েছে, এখান থেকেই মূলত চুলের জটের সৃষ্টি হয়। আমাদের সমাজে একটি কুসংস্কার আছে যে চুলের জট পড়লে এটা আল্লাহ প্রদত্ত, এটা কাটা যাবে না, এটা আল্লাহ দিয়েছে তাকে, এরকমটা। আসলে তা নয়, এই সকল ব্যক্তিদের দীর্ঘদিন এই গোসল না করা, পরিষ্কার পরিচ্ছন্ন না করার ফলেই মূলত এদের হচ্ছে এই চুলে জট পড়ে যায়। আমির হোসেন ভাইয়ের চুলগুলো পরিষ্কার করে দিব আমরা, ড্রেসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব এবং ভালো একটি ড্রেস পরিধান করিয়ে আজকে সুন্দরভাবে একটি গোসলের ব্যবস্থা করব। এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন একটু ছড়িয়ে দিবেন, একটু চেষ্টা করবেন এই আমির হোসেন ভাইয়ের সঠিক পরিবার, সঠিক গার্জিয়ানের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য এই আশা ও অনুরোধ রাখছি। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা তার পরিষ্কার পরিচ্ছন্নের কাজটি এখনই শুরু করছি। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে একটু শেয়ার করে দিবেন, যাতে করে আমরা তার সঠিক পরিবারে তাকে ফিরিয়ে দিতে পারি। আমাদের আসলে এই কাজগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে তাদের গার্ডিয়ানের কাছে পৌঁছে দেয়া। অনেকেরই আমরা এ পর্যন্ত যত কাজ করেছি দেখা যায় 70% মানুষের হচ্ছে স্বাভাবিক সমস্যা, তারা একটু চিকিৎসা, সঠিক গার্ডিয়ানের পরিচর্যা, একটু দেখভাল ইত্যাদি হলেই তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এরকমটা মনে হয়েছে। তবে আমরা এদের চেষ্টা করছি, এদের একটি পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করছি। আপনারা সকলে দোয়া আপনাদের কামনা করছি যাতে করে আমরা এদের পুনর্বাসনের কাজটিও শুরু করতে পারি। তো এই ধরনের ব্যক্তিদের আপনারা যেখানে দেখতে পাবেন, আপনারা একটি ছবি তুলে স্থানের নাম উল্লেখ করে আমাদেরকে পাঠিয়ে দিবেন, যাতে করে আমাদের তার কাছাকাছি যে টিম রয়েছে তারা গিয়ে সেখানে কাজ করতে পারে। আমাদের যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে পাঠাবেন, অথবা হচ্ছে আমাদের ফেসবুকের যে মেসেঞ্জার রয়েছে সেখানে আপনারা পাঠিয়ে দিবেন। দেখেন যে টপ টপ করে মূলত তিনি ঘামাচ্ছেন, কারণ এই যে পোশাক পরিধান করা, এই পোশাক পরলে তো স্বাভাবিক ভালো মানুষ এসির মধ্যে থাকলে তাকে ঘাম দিবে। তো সেখানে তিনি রাস্তার মধ্যে শুয়ে থাকেন, রাস্তায় বসে থাকেন, ঘেমে আছেন, সম্পূর্ণ এগুলো ভিজে গিয়েছে, প্রতিটা ফোঁটা ঘাম টপ টপ করে বেয়ে পড়ছে। আসলে এরা যদি পরিবারের কাছে থাকতো, পরিবার ফিরে পেত এদেরকে, এরা কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতো। আমরা তার যদি একটু চিকিৎসার ব্যবস্থা করতে পারি, পরিবারের মাধ্যমে তার একটু দেখভাল করাতে পারি, তাহলেই কিন্তু সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, এটা আমার মনে হচ্ছে। আমরা এই ভারসাম্যহীন লোকদের নিয়েই কাজ করি এবং এদের পুনর্বাসনের চেষ্টা করি। আমরা দেখতেছি আমির হোসেন ভাই তিনি কিন্তু নিজেই খুলতেছে, তিনি যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু তিনি বুঝতে পারতেছে। তো আসলে আলহামদুলিল্লাহ আমরা একটু এগিয়ে আসব, যে যার জায়গা থেকে আমরা আসলে এই কাজটি করতে পারি। আমি করছি, আপনি শুধু দেখবেন তা নয়, আপনি যে এখন এই মুহূর্তে যে দেখছেন, আপনারও সামনে যদি এ ধরনের ভাইরা থাকে একটু চেষ্টা করবেন এদের খাবার দেখভাল করার ইত্যাদি। আমাদের এক ভাই হচ্ছে একটা পাঞ্জাবি একটা পাজামা নিয়ে আসছে ইনস্ট্যান্ট, আসলে নিজেই খুশি হয়ে আমরা পরিধান করিয়ে দেব, যদিও আমাদের সাথে একে দেওয়ার জন্য ড্রেস আছে। হ্যাঁ, গা থেকে খুলে দিছেন? আচ্ছা আচ্ছা। আসলে এই যে আমরা কাকাকে দেখতে পাচ্ছি,
তিনি মূলত এতক্ষণ দাঁড়িয়ে আমাদের কাজটি দেখতেছিলেন এবং তার পরনেই যে জামা এবং প্যান্ট ছিল সেইটা মূলত তিনি দিয়েছেন, এটা তিনি নিজে ব্যবহার করেন। মাথাটা অস্বাভাবিক গরম। আমরা আমির হোসেন ভাইয়ের মূলত কাজ করছি। আমরা তাকে দেখে মনে হচ্ছে তিনি বেশ ভালো একটি সম্ভ্রান্ত পরিবারের, মুসলিম পরিবারের লোক হবেন, যেহেতু তার নাম হচ্ছে আমির হোসেন। তো আমরা আসলে একটু চেষ্টা করব তাকে হচ্ছে তার সঠিক পরিবারে ফিরিয়ে দেওয়ার। আপনারা একটু বিশেষ করে শেয়ার করে দিবেন। একটু বসেন আমির হোসেন ভাই, একটু বসেন। আচ্ছা, এই খুলে ফেলেন। তাই সিজারটা দাও আমাকে, সিজারটা দাও। এগুলো ভালো না, ময়লা হয়। হ্যাঁ আমির হোসেন ভাই, খুলে দেই। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, এগুলোও খুলে ফেলেন, খুলে ফেলেন। আমরা আমির হোসেন ভাইয়ের মূলত গোসল শেষ করেছি। বেশ স্থানীয় যে লোকজন আছে এরা খুব আনন্দিত। আমরা আমির হোসেন ভাইকে কিন্তু দেখতেছি যে তিনি এখন নিজ উদ্যোগী ড্রেস চেঞ্জ করছেন, কিভাবে করতে হবে সেটাও তিনি বুঝতেছেন। তো আমরা আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে একটু তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। গুড, ভেরি গুড। আমির হোসেন ভাই কেমন লাগে? আমির হোসেন ভাই আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, ছিল ডাক্তারি করতেছিলাম। বাড়ি আসিল, ডাক্তারি করতে আসছিলেন। আমরা একটু চেষ্টা করছি যে আসলে তার কোনো অ্যাড্রেস আমরা পাই কিনা, তার থেকে বের করতে পারি কিনা, বা তাকে তাহলে তার সেই সঠিক অ্যাড্রেসে তাকে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। বিয়ে করেছেন? ডাক্তারি করে আনি। ও, ডাক্তারি করেন। আপনি তো হজ করছেন না? জি। সৌদি গেছেন প্লেনে? হ্যাঁ, হ্যাঁ পড়ছি, প্লেনে গেছে। প্লেনে গেছেন। আচ্ছা, তিনি প্লেনে গেছেন, সৌদি গেছেন, সে কথা তিনি বলতেছে সেই শুরু থেকেই, সেই বিষয়গুলো তার মনে আছে। আমি জিজ্ঞেস করেছিলাম আপনি জাহাজে না প্লেনে গেছেন, তিনি বলতেছে যে আমি প্লেনে গিয়েছি, সৌদি গিয়েছি, হজ করেছি। আসলে তিনি ঢাকা থেকে এসেছেন সেটাও বলছে, তিনি ডাক্তারি করেন, ডাক্তারি করতে এসেছেন সেটাও তিনি বলছেন। আসলে এই যে বড় বড় মাপের কিছু কথা তিনি বলছেন, এটা কিন্তু স্বাভাবিক না। হ্যাঁ, এটা অস্বাভাবিক। হয়তোবা তিনি এই লেভেলেরই ছিলেন, আজকে কোনো কারণবশত তিনি আজ এই লেভেলে এসেছেন। আমরা একটু বিশেষ অনুরোধ রাখছি, একে আমরা যাতে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি সেই চেষ্টা আমরা সবাই মিলে করব। এবং এ ধরনের ব্যক্তিদের যদি কোথাও দেখতে পাই বাংলাদেশের, আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি তুলে স্থানের নাম উল্লেখ করে পাঠিয়ে দিবেন, অথবা আমাদের মেসেঞ্জারে তাদের ছবি এবং লোকেশনটা পাঠিয়ে দিবেন। কেমন লেগেছে আপনার? ভালোই। ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, এখন কিছু খাবেন? কইতে পারি না। কইতে পারেন না? আপনি কিছু খাবেন কিনা কইতে পারেন না? হ্যাঁ, পেটে ক্ষুধা আছে? হ্যাঁ, আচ্ছা। তিনি বলতেছে আসলে খাবেন কিনা কইতে পারে না, যে খাওয়ার সেই এটাও তার ভিতরে এখন কাজ করছে না। যদিও আমাদের এই কাজের পূর্বে, এখন থেকে 20 মিনিট পূর্বে তিনি হোটেলে খাবার খেয়েছেন, তো যার কারণে হচ্ছে আমরা আর তার খাবারের দিকে যাচ্ছি না। একটু গান শোনাবেন? ভুলে গেছেন? একটু গান বলেন না, একটা গজল বলতে পারেন? আপনি তো আজান দিতে পারেন। আজান দিতে জানি। আজান দিতে জানেন? দেন দি আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কাছে নিয়ে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কার মধ্যে কি রেখেছেন এটা আসলে আমাদের বুঝার, অনুধাবন করার শক্তি আমাদের নেই। আমরা একটু তার জন্য দোয়া করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আপনি কি সূরা ফাতিহা পারেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন
اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ, আপনি তো কুলফু আল্লাহ পারেন, বলেন তো। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আলহামদুলিল্লাহ, তিনি সূরাতুল ইখলাস পেরেছেন। মাদ্রাসায় পড়ছেন? দেশে আগে পড়ছে স্কুলে আগে- ডাক্তারি আগে পড়ছেন, এখন ডাক্তারি করেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, তিনি আসলে কোরআনের অনেক কিছু মুখস্থ করেছেন, মুখস্থ আছেন, আমাদেরকে শুনিয়েছেন। তো আমরা তার থেকে এখন বিদায় নিচ্ছি। আপনারা একটু বিশেষ করে খাস করে এই আমির হোসেন ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। মাশাআল্লাহ, আমরা তাহলে বিদায় নিচ্ছি। ঠিক আছে আমির হোসেন ভাই, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, যান।